শাশুড়ি বাড়ি থেকে বের করা হয়েছে, স্বামী খরচ দেওয়া বন্ধ করেছে এবং এখন আপনার কাছে নিজেরও বাচ্চাদের মাথা ঢাকার বা খাওয়ার টাকা নেই। কলকাতায় ফ্যামিলি কোর্টে চক্কর কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছেন। অধিকাংশ নারী শুধু এই কারণে চুপ থাকে কারণ তারা মনে করে যে কোর্ট কচেরিতে বছর কেটে যাবে। কিন্তু ২০২৫ সালে আইন পরিবর্তিত হয়েছে। এখন আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আজ আমি আপনাকে বলবো কিভাবে আপনি ৬০ দিনের মধ্যে আপনার স্বামী থেকে গুজারা ভাতা অর্থাৎ মেইনটেন্যান্স শুরু করাতে পারেন। আপনি ওয়ার্কিং হন বা হাউসওয়াইফ, আজ আমরা কথা বলবো আপনার সেই অধিকার নিয়ে যা কেউ আপনাকে ছিনিয়ে নিতে পারে না। যদি আপনাকে আপনার হাজব্যান্ড থেকে মেইনটেন্যান্স চাইতে হয় তাহলে কি করতে হবে? এবার পুরানো আইন সিআরপিসির পরিবর্তে নতুন আইন বিএনএসএস এসেছে। আপনাকে আপনার আইনজীবীর মাধ্যমে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর সেকশন 144-এর অধীনে আবেদন করতে হবে। এখন ভালো খবর হল কলকাতার ফ্যামিলি কোর্টগুলোতে এখন প্রক্রিয়াকে দ্রুত করার জন্য ইন্টার্ম মেইনটেন্যান্সে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে প্রথম ধাপ, আবেদন দাখিল করার সঙ্গে সঙ্গে ইন্টার্ম বা অন্তর্বর্তী খরচের দাবি করুন। ফায়দা, কেস ফাইনাল হতে সময় লাগতে পারে, কিন্তু ইন্টার্ম মানে হল কেস চলতে চলতে আপনি প্রতি মাসে টাকা পাওয়া শুরু করবেন। এখন ভাবছেন কত টাকা পাবেন? প্রতিটি নারীর সবচেয়ে বড় প্রশ্ন, আমাকে কত টাকা পাবো? আইনের কোনো ফিক্স ফর্মুলা নেই, কিন্তু এটি নির্ধারণ করার আগে কলকাতা ফ্যামিলি কোর্ট সাধারণত এই ৩টে বিষয় দেখে। স্বামীর মোট আয়, সাধারণত স্বামীর নেট স্যালারির ২৫ থেকে ৩৩% অংশ স্ত্রী ও সন্তানেদের দেওয়া হয়। আপনার স্টেটাস, আপনি বিয়ের আগে এবং বিয়ের সময় যে লাইফস্টাইল উপভোগ করতেন স্বামীকে সেই স্তরের খরচ দিতে হবে। সন্তানেদের প্রয়োজন, স্কুল ফি, মেডিকেল ও টিউশনের খরচ মেইনটেন্যান্স থেকে আলাদা বা মিলিতভাবে দেওয়া হয়। যদি স্বামী তার আয় লুকাচ্ছে তাহলে তার ব্যাংক স্টেটমেন্ট বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বা এফবির ছুটির ছবি কোর্টে প্রমাণ হিসেবে দেখান। কোর্ট মানবে যে তার আয় ভালো। যদি কথাবার্তা থেকে সমাধান না আসে তাহলে আইনের সাহায্য নিন। এটি আপনার অধিকার, ভিক্ষা নয়। এখন প্রশ্ন হল, কি ওয়ার্কিং নারীদেরও মেইনটেন্যান্স মিলবে? এটি একটি বড় মিথ্যাচার যে যদি স্ত্রী উপার্জন করে তাকে কিছু দেওয়া হবে না। কলকাতা হাইকোর্টের সর্বশেষ অবস্থান ২০২৫ খুব স্পষ্ট। যদি আপনার স্যালারি স্বামীর তুলনায় অনেক কম হয় তাহলে আপনি সাপ্লিমেন্টারি মেইনটেন্যান্স দাবি করতে পারেন। যদি আপনি সন্তানেদের জন্য চাকরি ছেড়েছেন তবুও আপনি পুরো মেইনটেন্যান্সের অধিকারী। শুধু উপার্জন ক্ষমতা থাকা মানে আপনার অধিকার শেষ নয়। কলকাতা হাইকোর্টের কড়া রুখ, লেটেস্ট কেস ল। কলকাতার নারীদের জন্য একটি বড় তৃপ্তি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রিঙ্কি চক্রবর্তী কেসে স্পষ্ট বলেছে যে যদি স্বামী শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে সেই অজুহাত দিতে পারবে না যে তার কাজ নেই। যদি সে নিজেকে বেকারও বলে, কোর্ট তাকে কমপক্ষে একটি স্কিল্ড লেবরের দৈনন্দিন মজুরির সমান টাকা দিতে নির্দেশ দেবে। অর্থাৎ এখন স্বামী টাকা নেই বলে বাঁচতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৬০ দিনের নতুন নিয়ম। ২০২৫-এর নতুন নিয়ম বিএনএসএস-এর সেকশন 144-এর সবচেয়ে বড় কথা হল এখন কোর্টকে আপনার অন্তর্বর্তী আবেদন নিয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। যদি স্বামী জ্ঞাতসার্ভে কোর্টে না আসে বা বিলম্ব করে তাহলে কোর্ট তার বিরুদ্ধে এক্স পার্টে আদেশ দিতে পারে এবং তার স্যালারি সরাসরি আটাচ বা জব্দ করাতে পারে। তাহলে চুপ বসবেন না। যদি কথাবার্তা থেকে সমাধান না আসে তাহলে আইনের সাহায্য নিন। এটি আপনার অধিকার, ভিক্ষা নয়। আশা করি এই ভিডিওটি থেকে আপনাকে সাহস মিলেছে। যদি আপনি কলকাতায় থাকেন এবং আইনি সাহায্যের দিকে প্রথম ধাপ নিতে চান তাহলে এই ভিডিওটি আবার দেখুন এবং পয়েন্টগুলো নোট করুন। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, চাহে তা আইনজীবীর ফি নিয়ে হোক বা কোর্টের লোকেশন নিয়ে, নিচে কমেন্টে লিখুন। আমি আপনার সাহায্য করার পুরো চেষ্টা করব। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারিং কোনো অসহায় নারীর জীবন বাঁচাতে পারে। এবং হ্যাঁ, এই ধরনের আপডেটেড ভিডিওর জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। লড়াই করুন আপনার অধিকারের জন্য। আমি আপনার সঙ্গে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।